আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। সেটি হলো যে সুদি লেনদেন এবং ক্রয় বিক্রয় উভয়টি এক না ভিন্ন। যারা সুদি লেনদেন করে থাকে তারা একটি যুক্তি দিয়ে থাকে। তাদের যুক্তিটি হলো যে সুদি লেনদেন যেটা আছে এটাও তো ক্রয় বিক্রয়ের মতোই, অতএব ক্রয় বিক্রয় যেরকম বৈধ জায়েজ, এরকম সুদি লেনদেনটাও জায়েজ এবং বৈধ হওয়া উচিত। তাদের যুক্তিটি কি? তাদের যুক্তি হলো যে ক্রয় বিক্রয় যেরকম একটার বিনিময়ে একটা নেওয়া হয়, এরকম সুদি লেনদেনের ক্ষেত্রেও একটার বিনিময়ে একটা নেওয়া হচ্ছে। কেমনে? কথার কথা, একজনকে সে 1,000 টাকার সুদি লেনদেন করলো, 1 বছর পর তার থেকে সে 1,200 টাকা নিল। এখন তাদের যুক্তি হলো যে 1,000 টাকা তো সে নিল তার মূলধন হিসেবে, আর 200 টাকা এই যে 1 বছর তার নিকটে ছিল, এর বিনিময়ে সে 200 টাকা নিয়েছে। এখন কথা হলো যে তাদের এই যুক্তিটা কতটুকু সঠিক, এ নিয়ে আজকে আপনাদের সম্মুখে আমি আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমরা আসি বায়' অর্থাৎ ক্রয় বিক্রয় এটা কি জিনিস, এটার সংজ্ঞা আপনাদের সম্মুখে আমি পেশ করছি। আরবিতে ক্রয় বিক্রয় এটাকে বায়' বলা হয়। আরবিতে বায়' বলা হয় কাকে? বায়' অর্থাৎ ক্রয় বিক্রয় এটা বলা হয় মুবাদালাতুল মাল বিল মাল বিতারাসি, অর্থাৎ মালের বিনিময়ে মাল নেওয়া উভয়ের সন্তুষ্টি ক্রমে, অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতা উভয় সন্তুষ্টি ক্রমে কোনো জিনিস বিনিময় করা, এটাকে বলা হয় ক্রয় বিক্রয় বা বায়'। এখন আসেন সুদি লেনদেনের ক্ষেত্রে। সুদি লেনদেনের ক্ষেত্রে কিন্তু এক পক্ষ থেকে শুধু টাকা দেওয়া হচ্ছে, অর্থাৎ কেউ টাকা দিল, সুদ দিল 1,000 টাকা, সে 1 বছর পর তার থেকে নিচ্ছে 1200 টাকা। এখন সে যে 1200 টাকাটা নিল, অর্থাৎ 200 টাকা অতিরিক্ত নিল, এর হিসেবে তারা যে যুক্তিটি পেশ করেছে যে তার কাছে যে 1 বছর আমার টাকাটা ছিল একটা সময়, এই সময়ের বিনিময়ে তার থেকে 200 টাকা অতিরিক্ত নেওয়া হচ্ছে। এই যুক্তিটা সঠিক নয়। কারণ হলো যে মালের বিনিময়ে মাল, অর্থাৎ উভয় পক্ষের মধ্যে মাল থাকতে হবে। এই যে 1 বছর টাকা থাকার সময়টা, এটা মাল নয়। শরীয়ত এটাকে মাল হিসেবে সাব্যস্ত করে না। শরীয়ত যেহেতু এটাকে মাল বলে নাই, এবং এখানে যে সুদদাতা সে কোনো ধরনের পরিশ্রমও সে করে নাই, এবং সে এখানে কোনো মালও দেয় নাই। অর্থাৎ হয়তো মাল থাকতে হবে বিনিময়ের মধ্যে, অথবা পরিশ্রম। এখানে সে মালও দেয়নি এবং কোনো পরিশ্রমও সে করেনি। অতএব সে যে 200 টাকা নিচ্ছে, এই 200 টাকাটা এওয়াজ অর্থাৎ বিনিময় ছাড়া নিচ্ছে। বিনিময় ছাড়া নেওয়ার কারণে এটা হারাম হিসেবে গণ্য হবে, অর্থাৎ এটা সুদ হবে। এখানে সুদি মাসালার ক্ষেত্রে, অর্থাৎ যদি উভয় জিনিস, এখানে সুদি মাসালার ক্ষেত্রে আপনাদেরকে আরেকটি বিষয় স্পষ্ট করে দেই। সেটি হলো যে সুদ হওয়ার জন্য 2টা শর্ত। 1 নম্বর শর্ত হলো যে যেই জিনিসটা বিনিময় করা হচ্ছে এটা আপনার এক জাতীয় হতে হবে। যেমন গমের বদলায় গম, আবার টাকার বদলায় টাকা নেওয়া হচ্ছে এখানে, অর্থাৎ এক জাতীয় জিনিস এটা। আরেকটা হইল কাইলি অথবা উজুনি, কাইলি জিনিস অথবা উজুনি জিনিস। যেমন ধান এগুলো কি উজুনি জিনিস। তাহলে এই 2টা শর্ত যদি পাওয়া যায়, এক্ষেত্রে কিন্তু আপনি যা দিবেন, আপনি যে সময় বিনিময় করবেন, এই সময় হুবহু তাই নিতে হবে। এখানে আপনি কম বেশি করতে পারবেন না। এখন টাকার যে মাসালাটা আছে,
টাকার মাসলাটা এই পর্যায়ের, অর্থাৎ আপনি যা দিবেন তা থেকে তাই নিতে হবে, এর থেকে আপনি বেশি নিতে পারবেন না। নিতে গেলে এটা সুদ হবে, এওয়াজ থেকে খালি হবে, অর্থাৎ এওয়াজ থেকে খালি, বিনিময় থেকে খালি হলেই এটি সুদ হিসেবে গণ্য হবে। আর সুদকে আল্লাহ তাআলা ভয়ঙ্কর একটি গুনাহ হিসেবে সাব্যস্ত করেছেন। একজন মুসলমান, তার জন্য কখনোই উচিত নয় সে সুদের গুনাহের মধ্যে লিপ্ত হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জঘন্যতম অপরাধ সুদের কারবারি থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন।